শিশুদের রোজা রাখতে উৎসাহ দিন। অনেকেই আছেন পরীক্ষা, স্কুল খোলা, কষ্ট হবে, বাচ্চা মানুষ ইত্যাদি বলে বাচ্চাদের রোজা রাখতে দেন না। ফলে বাচ্চারা রোজা রাখার অনভ্যস্ত হয়ে যায়। এমনকি বড় বাচ্চারাও আজকাল রোজা রাখে না। আমার মনে আছে, আমরা যখন খুব ছোট ছিলাম তখন দিনে 2টো রোজা রাখতাম, সকাল থেকে দুপুর, আবার দুপুর থেকে ইফতার পর্যন্ত। রোজা না রাখলেও ইফতারের আগে কোনো কিছু মুখে দেওয়া একদম নিষেধ ছিল। ইফতারে একসাথে সবার সাথে বসে খেতে হবে, তার আগে যতই ক্ষুধা লাগুক খাওয়া যেত না। আব্বুকে দেখতাম ইফতার শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট আগে খাবার সামনে নিয়ে দোয়া করত। আমরাও বেশি দোয়া করতাম। হুট করে কোনো বাচ্চাই সবগুলো রোজা রাখতে পারে না। তাই একদম প্রথম রোজা, শুক্রবারের রোজা, 27 রমজানের রোজা আর শেষ রমজানটা রাখার জন্য তাদেরকে উৎসাহ দিন। এর পরের বছরগুলোতে রোজার সংখ্যা বাড়াতে থাকুন। এভাবেই রোজা রাখা অভ্যাস হয়ে যাবে। যেদিন বাচ্চারা রোজা রাখবে সেদিন তাদের প্রিয় খাবারগুলো ইফতারের মেনুতে রাখার চেষ্টা করুন। রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাদের কি দেবেন সেই ব্যাপারে আলোকপাত করুন। আর মাস শেষে আপনি নিজেও তার জন্য একটা সারপ্রাইজ গিফট রাখুন অথবা স্পেশাল ট্রিট দিন। রোজার শুরুতেই সারপ্রাইজ গিফট বা ট্রিটের কথা জানিয়ে রাখুন। সেদিন দেখলাম কয়েকজন মিলে বাচ্চাদের নিয়ে রোজা আসা উপলক্ষে একটি পার্টি করেছে, যেখানে বিভিন্ন ক্রাফট ওয়ার্কের মাধ্যমে বাচ্চাদের রোজা সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে। বাচ্চারা হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে, খেলতে খেলতে রোজার গুরুত্ব জেনে গিয়েছে। ইবাদত যে এনজয় করার ব্যাপার, এই ব্যাপারটা তাদের নিজের অজান্তেই শিখে গিয়েছে। রোজার মাসে ছোট যে কোনো একটি সূরা আপনি নিজেও মুখস্থ করুন, সন্তানকেও মুখস্থ করান। কে আগে মুখস্থ করতে পারে তার প্রতিযোগিতা করুন। যে কোনো ছোট সূরাও মুখস্থ করতে পারেন। মুখস্থ করে ফেলার জন্য আলাদা গিফট দিন। বাচ্চাকে বোঝাতে হবে যে গিফট দেওয়াটা লোভ দেখানোর জন্য না, এটা আসলেই তার পাওনা, কারণ সে কষ্ট করে মুখস্থ করেছে। আর আসল গিফট পরকালে আল্লাহর কাছ থেকে পাবে। তারপর নামাজ পড়ার সময় সন্তানকেও সাথে নিয়ে বসুন। রোজার দান সদকা বেশি বেশি করুন, বাচ্চাদের সাথে নিয়ে করুন। এই ব্যাপারে বাচ্চাদের সাথে আলাপ করুন, ফলে তারা সেটা আপনার কাছ থেকে শিখবে। আগে রোজার সময় খাবার দোকানগুলো বন্ধ থাকতো, আর যেসব খোলা থাকতো সেগুলো ঢেকে ঢুকে খাবার বিক্রি করতো। অনেকের নানা সমস্যা থাকতেই পারে, তাই মানুষজন নিজেকে আড়াল করেই খেত। কিন্তু ইদানিং রোজা না রেখে অনেকেই সবার সামনেই খাওয়া দাওয়া করে, ফলে রোজার যে ভাব গম্ভীর্য ব্যাপার আছে সেটা থাকে না। রোজার মাসে আপনার বাচ্চাকে মার্কেটে নিয়ে গিয়ে খুব প্রয়োজন না থাকলে সবার সামনে খাওয়াবেন না। এটাও যে এক ধরনের শিষ্টাচার, সেটা শিখাবেন। তার লজ্জা ভেঙে দিবেন না। ইফতারের কিছু আগে খাবার সামনে নিয়ে বাচ্চাদের সাথে নিয়ে বসে দোয়া করুন। দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগান। বাচ্চাদেরকেও কাজে লাগানো শেখান। রোজা রাখুক বা না রাখুক, ইফতারের আগে যেন কেউ খাবার না খায় সেটা শেখান। রোজার আগে ঈদের কেনাকাটা শেষ করার চেষ্টা করুন। বাচ্চাদের সাথে নিয়ে কাজটা করুন, ফলে রমজান মাসে ইবাদতের সময় বেশি পাবেন। এই ব্যাপারটা বাচ্চাদের বুঝিয়ে দিন। আশা করা যায় বড় হতে হতে এটাও তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট বলে ভাববেন না যে তারা বুঝবে না, তারা অনেক কিছুই বুঝে। নিজেকে দিয়ে বিচার করুন। আপনি যখন ছোট ছিলেন তখন কি অনেক কিছু বুঝেননি? কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ যে সব দেখছেন, আল্লাহর কাছে যে সব কিছু লুকানো যায় না, এই ব্যাপারটা সবচেয়ে সহজে রোজার মাধ্যমে শেখানো হয়। তাই এই সময়ে সদ্ব্যবহার করুন। রমাদান চলছে, সবার জন্য দোয়া রইল যেন আমরা সবাই সুন্দর করে এই মাসের ইবাদতগুলো পালন করতে পারি এবং আল্লাহ যেন সেসব কবুল করে নেন। আমিন।